আমার কাছে একটা অ্যারে আছে। তো সেখানে বলা হলো যে অ্যারে থেকে ডুপ্লিকেট এলিমেন্টস গুলো ফেরত হবে। তবে অ্যারেটা একটা ক্রমিক সংখ্যা অনুযায়ী, যেমন হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে অর্ডার করা সংখ্যাগুলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 2 3 3 4 5 6 6 7। ওকে, তো আমরা আজকে এটা দেখবো যে কিভাবে একটা ইফিশিয়েন্ট ওয়েতে এরকম একটা প্রবলেমকে আমরা সলভ করতে পারি ইজিলি। আমরা দেখবো, প্রথমে দেখবো অপশন 1। ওকে, আমরা একটা ফাংশন লিখে ফেলি। ওকে, ফাংশন এটা একটা আমি কেমন কিছু লিখেছি। আপনারা যখন অন্য কিছু লিখতে পারেন সিএটি, দেন আমি এখানে একটা কমেন্টস নিব, নামস। ওকে, আচ্ছা, এখানে আমরা যা ইচ্ছা তাই করবো। তার আগে আমরা এটাকে একটু প্রিন্ট দিয়ে নিই। পিআইএনটি প্রিন্ট, এই ফাংশনের নামটা সাথে প্যারামিটার হিসেবে পাঠাবো আমার নামস অ্যারেটা। ওকে, এখন যদি আমি এখান থেকে সিম্পলি রিটার্ন করি, তাহলে হচ্ছে আমি দেখতে পাবো এটাই পেয়ে যাবো আমি। So, রান করি, হচ্ছে এখানে একটা ভুল দেখাচ্ছে, লাইক আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। ওকে, এটা একটা প্রবলেম হচ্ছে, এটা সলিউশন করে ফেলি। দিস ইজ পাইথন। সো এই কারণে একটা প্রবলেম হচ্ছে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল অ্যারেটা আমাদের রিটার্ন করছে। এখন আমরা প্রথম যে ওটা দেখবো, সেখানে আমরা আরেকটা এই অ্যারেটা লেনদেন করার জন্য আমরা আরেকটা অ্যারে ইউজ। ওকে, সো আমরা যেটা করতে পারি, আরেকটা অ্যারে দিতে পারি, ইউনিক ইউএনআই কিউ ইউনিক অ্যারে। ওকে, অ্যারে নিতে পারি ইউনিক একটা এমটি। সো সো আমরা হচ্ছে প্রথমে যেহেতু আমরা ডুপ্লিকেট গুলো ফেলে দিব, সো ধরে নিই আমরা প্রথম যে এলিমেন্টটা সেটা হচ্ছে ডুপ্লিকেটটা, প্রথমটা তো আমার অবশ্যই ওকে থাকবে, তাই না? সো আমি হচ্ছে প্রথম এলিমেন্টটাকে এখানে দিতাম। ওকে, দেন আমরা পরবর্তীতে পরবর্তী ইন্ডেক্স থেকে কাজ করবো। তো আমরা তার আগে একটা কাজ করে নিই, যে আমার যে এই নাম্বার নাম্বার যে হচ্ছে আমি এখানে তার যে লেন্থটা সেটা আমরা বের করি। সো আমরা ধরলাম এন, এন যেটা হচ্ছে আমি লেন্থটা নেব। সো পাইথন একটা ফাংশন আছে, খুব ইজিলি লেন্থ বের করা যায়, অবজেক্ট ডিকশনারি লিস্ট সবকিছু। ওকে, এটা থেকে হচ্ছে আমি লেন্থটা পেয়ে যাবো। ওকে, এবার আমরা একটা লুপ চালাবো, ফর আই ইন, রেঞ্জ দেখবো এখানে। রেঞ্জ হচ্ছে আমার 1 থেকে, যেহেতু আমরা জিরো ইন্ডেক্সটা ইউজ করে ফেলেছি, হচ্ছে 1 থেকে দিব, 1 to n। ওকে, সো এখানে আমরা একটা এখন একটা কন্ডিশন দেবো, ইফ যদি এই নাম্বার অ্যারের i নাম্বার ইন্ডেক্স নট ইকুয়াল টু i-1। এটাতে কি বোঝাচ্ছে, যে হচ্ছে আমার এই অ্যারের মধ্যে আই নাম্বার মানে হচ্ছে যেই যেই পর্যায়ে লুপটা চলতেছে ওই ওই পর্যায়ের এলিমেন্টের আগের এলিমেন্টটা আর এই এলিমেন্টটা যদি সমান না হয়, তাহলে আমরা একটা কাজ করবো। কি করব, আমরা ইউনিক অ্যারের মধ্যে আরেকটা জিনিস অ্যাপেন্ড করবো, যে আমার এইটা জিনিসটা আমরা অ্যাপেন্ড করবো, কোনটা, এখানে আছে আমার আইটা। ওকে, দেন কাজ শেষ। আমরা এখান থেকে এখন রিটার্ন করে দিতে পারবো হচ্ছে ইউনিক অ্যারেটা। ওকে, সো আমরা এখানে এটা ফেলে দিতে পারি। এখন চালায় দেখি কি আসে, আশা করি সলিউশন হয়ে যাবে। ইয়েস, আমরা সলিউশন পেয়ে গেছি। দেখবো যে আমরা ডুপ্লিকেট গুলো ফেলে দিয়ে সেক্ষেত্রে আবার এটা ইউনিক একটা এরর আমাকে রিটার্ন করছে। ওকে, এখন এখানে এই এই যে মেথডটা, এই পদ্ধতিটা আমরা আরেকটু এটাকে সেফলি কাজ করতে পারি। যখন আমরা হয়তো পারে কিছু কিছু টেস্ট কেসে ধরা খেয়ে যাবে, কি হবে, যেমন দেখা গেল কোনো একজন ইউজার হচ্ছে আমাকে নাম লিস্ট বা অ্যারে দিছে, বাট সেখানে কোনো এলিমেন্ট দেয়নি। ঠিক আছে, সো আমাদেরকে সেটা আগে ফিল্টার করে দিতে হবে। যেমন ধরি আমরা একটা কন্ডিশন লিখে দিই, এইভাবে যে আমরা যদি এখানে লেন্থ বের করে ফেলেছি, লেন্থ যদি একের চেয়ে ছোট অথবা সমান হয়, তাহলে তুমি রিটার্ন করে দাও, নাউন্সটা রিটার্ন করে দাও। যদি এটা হয় যে আমার
অ্যারের লেন্থ হচ্ছে 0 অথবা 1 আছে, ওয়ানের থেকে তো ডুপ্লিকেট বের করার কিছু না, 0 তো 0। সো আমরা যদি 1 বা 0 হয় সেক্ষেত্রে আমরা তাকে বলে দিচ্ছি যে তুমি যে আরেকটা আছে সেটাই পাঠাই। সো আমরা এটাও যে একটা এক্সাম্পলটা একটু খেয়াল করি, এভাবে করে আমরা এটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে যদি আমরা এটাকে একটু চালাই, দেখা যায় আমাকে এমটিআর রিটার্ন করছে। ওকে, এখন আমি আবার এখানে একটা এলিমেন্ট দিয়ে পাঠাই, তখন যদি দেখি তখন হচ্ছে আমাকে একটা এলিমেন্টে রিটার্ন করছে। সো এখানে আর কোনো ইরর হওয়ার সম্ভাবনা নাই। এটা একটা পদ্ধতি, এটা একটা হয়ে গেল। এই পদ্ধতিটা খুবই ইফিসিয়েন্ট। ওকে, এখন এখন আমরা আরেকটা পদ্ধতিতে যাবো। তো আমরা ধরে নিলাম ফাংশনটা ডুপ্লিকেট করে নিই, আমরা ডুপ্লিকেট করে নিই এইভাবে। এটা হচ্ছে একটা নাম দিয়ে নিই। ওকে, এটা নাম দিই 1। হ্যাঁ, এখন এটা একটা নাম দিয়ে এটা নিলাম। ওকে, এখানে আমরা হচ্ছে কিছু আমরা পাইথনে কিছু টেকনিক বা মেথড ইউজ করতে পারি, যেটা হচ্ছে খুব ইজিলি এই কাজগুলো করে দেয়। আমার এই কাজগুলো যে আমি করেছি এটা খুব ইজিলি করে দেয়। সো আমরা সংক্ষেপে করতে পারি। লেটস আমরা এগুলো আসলে এক লাইনে করে ফেলা যায়। যেমন হচ্ছে আমি এখান থেকে করবো জাস্ট একটা ছোট্ট একটা জিনিস, স্টার এসিটি সেট নামে একটা পাইথনের ফাংশন আছে। তো এটার মধ্যে যদি আমি নাম স্যার এটা পাঠিয়ে দিই, নামসটা পাঠিয়ে দিই, দেন আমি এতগুলো যে কোড লিখলাম, হ্যাঁ, এগুলো এখন এখানে কিছু লিখতে হচ্ছে না, শুধু এইটুকুর জন্য আমাকে হচ্ছে আমাকে আমাকে সেম রেজাল্টটাই এখানে রিটার্ন করবে। ওকে, তো আমরা একটু দেখি যে এইখানে আমরা খালি জিনিসটা দিয়ে দেখি আমরা এখন রেজাল্ট কি আসে। দেখা গেল যে না, এই ফাংশনটা আমার খালি দিলেও সমস্যা করতেছে না, আর যদি একটা দিই সেক্ষেত্রে আমাকে সমস্যা করতেছে না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস রয়ে যাচ্ছে, যে হচ্ছে আমার যখন আমার একটা আসতেছে বা 0 আসতেছে তখন কিন্তু আমার এই ফাংশনটা সে চালাচ্ছে, এতে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। সো আমরা এই কন্ডিশনটা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তো চাইলে নাও করতে পারি। ওকে, আবার এই কাজটা আবার আমরা আরেকটা ওয়েতে করতে পারি। কারণ আমরা হচ্ছে এটা ধরে 2 নাম্বার হয়, এবার আমরা একটা 3 নাম্বার হয়ে দেখি। তাহলে আমরা ঠিক করে নিই। ওকে, এটা ধরলাম হচ্ছে 2 নাম্বার হয়। আরেকটা ওই আমার কাছে আছে, সেটা আমরা ঠিক করে নিতে পারি। আচ্ছা, এখানে আমরা যেহেতু সেট ইউজ করছি, সেটটাকে আবার বলছি সবগুলা এলিমেন্টকে তুমি ডিকশনারির মধ্যে ঢুকাই দাও। হ্যাঁ, তো আমরা এখানে আরেকটা একটা কাজ করতে পারি, যে হচ্ছে সেট, এটা দিলেও কিন্তু আমাকে ডুপ্লিকেট রেজাল্ট গুলো সে ফিল্টার করে আমাকে দিবে। ঠিক আছে, সো আমরা একটু যদি চালাই দেখি জিনিসটা, হ্যাঁ দেখুন আমাকে রেজাল্ট দিয়েছে, বাট রেজাল্ট আমাকে দিয়েছে হচ্ছে একটা ডিকশনারি, বাট আমার দরকার একটা লিস্ট, তাই না? সো আমরা আরেকটা কাজ করতে পারি, সিম্পলি লিস্ট। তো আমরা এটাকে হচ্ছে লিস্ট করে ফেললাম। লিস্ট করে এখানে যদি এবার আমরা আবার চালাই দিই, দেন আমি রেজাল্ট ঠিক মতো পেয়ে গেছি। এবং সেম আস আমি যদি হচ্ছে এবার এখানে 0 চালাই চালাই দেখি কি আসে, খালি এনে দিয়ে দেখি সেম, একটা দিলেও সেম, যেটা আমরা দেখেছিলাম আগেও। ওকে, এখন এখন আসা যাক কিছু গুরুত্বপূর্ণ কথায়। তো আমি হচ্ছে এখানে দেখা গেল আমি এখানে বেশ কিছু লাইন লিখেছি। ঠিক আছে, একটা প্রবলেমটা সমাধান করার জন্য এখানে আমার একটা লাইন লিখতে হয়েছে, এখানে আমার একটা লাইন লিখতে হয়েছে শুধু সমস্যা সমাধান করার জন্য। এখানে আমরা যারা পাইথন ডেভেলপ করি তাদের একটা মিসকনসেপ্ট আছে, যে পাইথন হচ্ছে শর্টকাট করে। সো শর্টকাট করা মানে হচ্ছে ইফিসিয়েন্ট ওয়েতে কোড করা। বাট ইফিসিয়েন্ট কোডটা কোনটাকে বলে, যেটা হচ্ছে আমার যে কোডটা আমার টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি দুইটাই কমায় নেবে, স্পেস বা মেমোরি কমপ্লেক্সিটি দুইটাই আমার যেটা কমায় নিয়ে ওটা আমার ইফিসিয়েন্ট কোড। সেই থেকে বিবেচনা করলে এই যে এই যে প্রবলেম সলভিং সফটটা করা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে ইফিসিয়েন্ট। ওকে, আর এই ক্ষেত্রে হয় কি আপনার এখানে হচ্ছে বেশ কিছু মেথড বিহাইন্ড দি চেঞ্জ হতে থাকে, যার কারণ হচ্ছে এটা স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যায়, টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়, এবং সেম আছে এটা ক্ষেত্রে। ঠিক আছে, সো এই সিস্টেমটা আরো কিছু হয়তো করা যায়। সো আমরা আজকে এটাই দেখবো।